সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। বাংলাদেশ থেকে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির দর্শন করে কিভাবে এক রাতের থেকে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবেন সেই সবই আজকে আমাদের এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমরা বাংলাদেশের ময়মনসিংহ থেকে গিয়েছিলাম। ময়মনসিংহ থেকে আপনারা ঢাকা হয়ে কলকাতা যেতে পারেন। আবার ময়মনসিংহ থেকে সরাসরি বেনাপোলের বাস ছেড়ে যায়, ভাড়া জনপ্রতি 1000 টাকা। রাত 9টায় ময়মনসিংহ থেকে ছেড়ে যায়, ভোর 5টা বা 6টা নাগাদ বেনাপোল পৌঁছে যায়। আমরা আমাদের সুবিধার জন্য প্রাইভেট গাড়ি দিয়ে গিয়েছিলাম। বেনাপোল স্থলবন্দরে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দেয়। ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে আমরা আমাদের নাস্তা সেরে নিয়েছিলাম ব্যাংকের মাধ্যমে। ইমিগ্রেশনে ব্যাগ বেশি হলে খুলে নিতে পারেন, খুলে নিলে ভেতরে চেকিংটা কম হয়। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ হলে ভারতের ইমিগ্রেশনে যাওয়ার পালা। ভারতের ইমিগ্রেশনের এখানে একটি ফর্ম ফিল আপ করতে হয়। ভারতে আপনি কোথায় যাবেন, কতদিন থাকবেন, এই আর কি। ইমিগ্রেশনের ভেতরে কোনো ভিডিও ফুটেজ ধারণ করা ডন। ইমিগ্রেশন শেষ করে আমরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। বনগাঁ স্টেশন থেকে 50 টাকা ভাড়া দিয়ে আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা হলুদ ট্যাক্সি করে মার্কিউ স্ট্রিট এলাকায় হোটেল ক্যাম্পটনে পৌঁছে যাই। হোটেল ক্যাম্পটনে এক রাত ছিলাম। এখানে ভাড়া পড়েছিল 3500 রুপি করে। এখানে আরো ভালো মানের হোটেল আছে, আপনারা 1200 রুপি থেকে থাকতে পারবেন। কলকাতা পৌঁছে আমাদের প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। আমরা রাতে যাওয়ার উদ্দেশ্য নিই। মার্কিউ স্ট্রিট থেকে আমরা হলুদ ট্যাক্সি নিয়ে মায়ের মন্দিরে চলে গিয়েছিলাম। ভাড়া পড়েছিল 250 রুপি। আপনারা উবারেও যেতে পারেন। আরও কম খরচে যেতে চাইলে নিউ মার্কেট থেকে মেট্রো রেলে করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে যেতে পারবেন। মন্দিরের বাইরে পূজার অনেক সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আমাদের ট্যাক্সি আমাদেরকে একেবারে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। যেতে যেতে আপনাদের কয়েকটি বিষয় বলে দিই। মন্দির খোলার সময় সকাল 6টা 30 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, দুপুর 3টা 30 থেকে সন্ধে 7টা 30 পর্যন্ত। স্কাই ওয়াকে পুজোর ডালার মূল্য শুরু হয় 21 রুপি থেকে এবং মন্দির প্রাঙ্গণে পুজোর ডালার মূল্য শুরু হয় 51 রুপি থেকে। আরও একটি বিষয় বলে রাখি, মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ, জুতা এলাও নয়। যেখান থেকে আপনি পুজোর ডালা কিনবেন সেখানে জমা রাখতে পারেন অথবা কাউন্টারে মূল্য পরিশোধ করে জমা রাখতে পারেন। মায়ের মহাভোগের কুপন মূল্য 100 রুপি। ভোগের কুপন সংগ্রহ করার সময় হলো সকাল 9টার মধ্যে। ভোগ বিতরণের সময় দুপুর 1টা থেকে শুরু হয়। সোম থেকে শুক্রবার 200 জনকে কুপন দেওয়া হয়। শনি এবং রবিবার 300 জনকে কুপন দেওয়া হয়। ট্যাক্সি থেকে নেমে আমরা পুজোর ডালা নিয়েছিলাম এবং পুজোর ডালা নিয়ে ভেতরে প্রবেশ করি। ভেতরে অনেক ভিড় ছিল। আপনাদের পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়াতে হবে। মন্দিরের ভেতরে কোনো প্রকার ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই আমরা কোনো নিয়ম ভঙ্গ করিনি। মন্দিরের ভেতরে কোনো ছবি তুলিনি। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির চত্বরে মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8 মন্দির। উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির, দক্ষিণে রয়েছে নাট মন্দির, উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম ভোজনালয়ে। আমরা অর্ডার করেছিলাম কচুরি, আলুর দম এবং লস্যি। দক্ষিণেশ্বরে মায়ের কৃপা লাভের পর এবার আমরা চলে যাব আরও একটি তীর্থস্থান বেলুড় মঠে।
যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, আজকেই আমরা ফিরে যাব, তাই আমাদের হাতে সময় খুবই কম ছিল। দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট থেকে জনপ্রতি 5 রুপি করে টিকিট কেটে আমরা গঙ্গার ওপারে বেলুড় মঠে পৌঁছে যেতে পারি। বেলুড় মঠ এক শান্তির জায়গা। বেলুড় মঠে খুবই ডিসিপ্লিন মানা হয়। লঞ্চে করে গঙ্গার উপর দিয়ে বেলুড় মঠে যাওয়ার এক অপার প্রশান্তি। যেতে যেতে আপনারা দক্ষিণেশ্বরে মায়ের মন্দির একপাশে দেখতে পাবেন, অপর পাশে বেলুড় মঠ দেখা যাবে। বেলুড় মঠে খুবই ডিসিপ্লিন মানা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দ মন্দিরের গেট খোলার জন্য রাস্তার পাশে বসে আছেন, কারণ এখনও মন্দিরের গেট খোলার সময় হয় নাই। বেলুড় মঠে এসে আপনি কি কি দেখবেন? শ্রীরামকৃষ্ণ মন্দির, স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ, স্বামী বিবেকানন্দের আম গাছ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, গঙ্গার ঘাট, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, রামকৃষ্ণ সংগ্রহালয়, পুরনো মঠ, ফেরিঘাটের নিকটে। বেলুড় মঠে ভোগ গ্রহণের জন্য মঠ অফিসে চলে যাবেন। 11:30টার মধ্যে প্রসাদ হলে প্রবেশ করতে হবে। আপনি যদি 11:30টার মধ্যে প্রসাদ হলে প্রবেশ করতে না পারেন, তাহলে আপনি প্রসাদ থেকে বঞ্চিত হবেন। প্রসাদ হলে একসাথে 5,000 জন প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা হেঁটে হেঁটে মন্দিরের চারপাশ দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বেলুড় মঠে এসে এত ভালো লাগলো, আরও কিছুটা সময় থেকে গেলে ভালো হতো, কিন্তু আজই আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব, তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে গন্তব্যে রওনা হলাম।